আমার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই অধিক আমলের দাম নাই, অল্প আমল সেটা যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য হয় ওইটাই দামি হয়, ঠিক কিনা জোরে বলেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনেক আমল আমার দরকার নাই ও বান্দা, তুমি যদি অল্প আমলও করো, আমলটা যদি উত্তম আমল হয়, আমলটা যদি ভালো আমল হয়, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি নাজাত পেয়ে যাইবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কে বেশি আমল করেছো তা দেখবো না রে গোলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখব তোমাদের মধ্যে কারা ভালো আমল করেছো, কার আমলটা আমার নবীর আমলের সাথে মিলছে, কার আমলটা আমার নবীর সুন্নত অনুযায়ী হইল, কার আমলটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী হইল। আমার নবীর আদর্শ আমল যদি অল্প হয়, এ আমল হবে আমার জন্য জান্নাতে যাওয়ার কারণ। আমল যদি অল্প হয়, যদি নবীর আদর্শ অনুযায়ী হয়, নবীর তরিকা অনুযায়ী হয়, নবীর সুন্নত অনুযায়ী হয়, তাহলে সেই আমল আমার জান্নাতে যাওয়ার কারণ হবে, ঠিক কিনা জোরে বলেন। এর আল্লাহর গোলাম, নবীর সুন্নতের কত দাম, কত দাম, আল্লাহর নবীর আদর্শের কত দাম। এর আল্লাহর গোলাম, নবী যেরকম দামি তার আদর্শ বড় দাম। আমার নবী কত বড় দামি নবী আমার। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীর মধ্যে ইমামুল আনবিয়া আমার নবীকে বানাইলেন, আমার নবীকে রাহমাতুল লিল আলামিন বানাইলেন, আমার নবীকে সাইয়্যিদুল আনবিয়া বানাইলেন। সমস্ত নবীদের মধ্যে নবী কুলের সর্দার আমার নবীকে বানাইলেন। এমন নবী বানাইলেন সমস্ত নবীরা জান্নাতের গেটে দাঁড়ায় থাকবে, আমার নবী যতক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে না ঢুকবে একজন নবীও জান্নাতে যাইতে পারবে না। কেমন নবী আল্লাহ তাআলা আমাকে দান করলেন রে গোলাম। মুসা নবীকে আল্লাহ তাআলা বলেন, ও মুসা যাও তুর পাহাড়ে চলিয়া যাও, ওই তুর পাহাড়ে গিয়া আমি আল্লাহ তাআলা তোমাকে তাওরাত কিতাব তোমার উপর নাজিল করব, সেটা মাথায় করে নিয়ে আসবা। কিন্তু আমার নবী এত বড় দামি নবী, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর আপনার কোথাও যাওয়ার দরকার নাই, আপনি বিবির কাছে আসছেন, ওই সময়ের মধ্যে আমি আল্লাহ আপনার কাছে ওহী নাজিল করব। আপনি মসজিদে আছেন, ওই সময় জিবরাইলকে দিয়ে আমি কোরআনের আয়াত নাজিল করব। আপনি হাঁটতেছেন, হাঁটা অবস্থায় আপনার উপর জিবরাইল আমিনকে দিয়ে কোরআনের আয়াত নাজিল করাইব। আপনার কোথাও যাইতে হবে না, আমি আল্লাহ জিবরাইল আমিনকে আপনার নিকট পাঠায়া ওহী নাজিল করাইব। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন শুদ্ধ অজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুদ্ধা মারুয়ে জমিন। রে আল্লাহর গোলাম, এত দামি নবী আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন। যে নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতে না ঢুকবে ততক্ষণ পর্যন্ত কোন নবী জান্নাতে যাইতে পারবে না। ওরে আল্লাহর গোলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবী যেরকম দামি আমার উম্মতগুলো ওইরকম দামি। আমার উম্মতগুলো যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাইবে একটা উম্মতও জান্নাতে প্রবেশ করতে পারবে না। কত দামি নবীর দামি উম্মত হইছি আমরা।
যেই উম্মত জান্নাতে প্রবেশ না করলে আল্লাহ তাআলা অন্য কোন উম্মতকে জান্নাতে যাওয়ার জন্য সুযোগই দিবেন না। এটা আল্লাহর গোলাম সেই নবীর আদর্শ যখন জিন্দেগির মধ্যে ফিট করবা, এর যুবক আজকে তোমার মধ্যে খেলোয়াড়ের আদর্শ দেখা যায়, আজকে তোমার মধ্যে নায়ক নায়িকার আদর্শ দেখা যায়, আজকে তোমার মধ্যে ইহুদি বেঈমানদের আদর্শ দেখা যায়, খ্রিস্টানদের আদর্শ দেখা যায়। এর যুবক তুমি যদি নবীর আদর্শ গ্রহণ করতে পারো, নবীর সুন্নত গ্রহণ করতে পারো, আল্লাহ তাআলা এই সুন্নতের উসিলায় তোমাকে এত দামি বানায়া দিবেন, এত দামি বানায়া দিবেন। তোমার চেহারা সুন্দরের দরকার নাই, তোমার বংশ মর্যাদা দরকার নাই, নবীর আদর্শ ধরো, আল্লাহ তাআলা এত দামি বানায়া দিবেন কল্পনাও করতে পারবা না কত দাম আল্লাহ তোমাকে দিবে, কল্পনাও করতে পারবা না। আল্লাহর কাছে চেহারার দরকার নাই, আল্লাহর কাছে টাকার দরকার নাই, সম্পদের দরকার নাই, বংশের দরকার নাই। তুমি নবীর আদর্শবান উম্মত হও, নবীর সুন্নাত তোমার মধ্যে ফিট করো, আল্লাহ তাআলা তোমাকে এত দামি বানাইবে কল্পনাও করতে পারবে না। এটা আল্লাহর গোলাম নবীর সাহাবী কালো হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাবশার একজন গোলাম, ঠোঁট গোলাম মোটা মোটা সুন্দর না, চেহারা সুন্দর না, সে একজন গোলাম। গোলাম হওয়ার পরও তার এত দাম কেন হইল, এত দাম কেন হইল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে নবী যখন আসলেন, আসার পরে বলে বেলাল কি আমল করো যে আমলের কারণে তোমার এত দাম হয়ে গেল? বেলাল বলে ও পয়গম্বর কি আমার এত দাম হইল যদি একটু বলতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি যখন জান্নাতে ভ্রমণ করতেছি রে বেলাল, জান্নাতে ভ্রমণ করার সময় আমি নবী দেখতে পাই, আমি নবীর আগে আগে তোমার পায়ের কদমের আওয়াজ শোনা যায়, আমি নবীর আগে আগে তোমার পায়ের কদমের আওয়াজ। বেলাল কি আমল করো যে আমলের কারণে আমার আল্লাহ তাআলা তোমাকে এত সম্মান দান করেছেন? বেলাল বলো পয়গম্বর আমার তেমন কোনো আমল নাই, তবে আমি আপনি নবীর একটা সুন্নতের উপর আমল করি। পয়গম্বর কি সুন্নতের উপর আমল করো? যখনই আমার ওযু ছুটিয়া যায়, যখনই আমি মসজিদের মধ্যে ঢুকিয়া যাই, নবী তাহিয়াতুল মসজিদ তাহিয়াতুল ওযু 2 রাকাত সুন্নত নামাজ আমি পড়ি। এই 2 রাকাত সুন্নত নামাজ মাঝে মধ্যে এরকম পড়ি, এরকম নয়, বরং সর্বদা আমি এই তাহিয়াতুল ওযু 2 রাকাত সুন্নত কখনো ছাড়ি না। আল্লাহর নবী বলেন বেলাল এই যে একটা দায়মি আমি নবীর সুন্নতের উপর তুমি আমল করো রে বেলাল, আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্নতের বরকতে আল্লাহ তোমাকে এত দামি বানায়া দিলেন। বেলাল রে তুই যখন জমিনের মধ্যে হাঁটো, দুনিয়ার জমিনের মধ্যে কদম রাখো, তোর পায়ের কদম আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মধ্যেও পাওয়া যায়। কত দামি বানায় দিছে একটা সুন্নতের উসিলাই। এটা আল্লাহর গোলাম। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বেলালকে এত দামি বানায় দিলেন। যখন মক্কা বিজয় হইল, মক্কা বিজয় হওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন আজকে কে আজান দিবে, মক্কা বিজয়ের আজান। সমস্ত সাহাবায়ে কেরাম বলেন ও পয়গম্বর আজকে বিজয়ের আজানটা আবু বকরের জবান থেকে শুনতে চাই, কি কারণ? বলে কারণ কিছুই না, বেলাল ওই আবু বকর ইসলামের শুরুতে অনেক কোরবানি করেছে, তার সম্পদ খরচ করেছে। আবু বকর আপনার হিজরতের সঙ্গী পয়গম্বর, সুতরাং ওই আবু বকরকে আজকে আজান দিলে মনে হয় ভালো হয়। আল্লাহর নবী অন্যজনের কাছে পরামর্শ চাইলেন কাকে আজান দেওয়ার জন্য আজকে অনুমতি দেওয়া যায়। বলে উমরকে দেওয়া যায়, উমর ইসলামের জন্য অনেক কিছু করেছে, ইসলামের জন্য বীর বাহাদুর হলেন উমর। বলে আরেক
আরেকজন বলো কাকে দেওয়া যায়, বলে ওসমানকে দেওয়া যায়। ওসমানের অঢেল সম্পদ, কোটি কোটি টাকা ইসলামের জন্য খরচ করেছে। ওসমানকে আজকে বিজয়ের আজানটা দেওয়ার জন্য অনুমতি দেওয়া যায়। আরেকজন বলে আলীকে দেওয়া যায়, আরেকজন বলে অমুক সাহাবাকে দেওয়া যায়, আরেকজন বলে অমুক সাহাবাকে দেওয়া যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ফয়সালা করেন না, ঘোষণা করেন না। হঠাৎ জিবরিল আমিন আসিয়া ডাক দেয়া বলে, পয়গম্বর আজকে মক্কা বিজয়ের আজান আবু বকরের জবান থেকে আল্লাহ তাআলা শুনতে চান না, ওমরের জবান থেকে আল্লাহ তাআলা শুনতে চান না, ওসমানের জবান থেকে আল্লাহ তাআলা শুনতে চান না, আলীর জবান থেকেও শুনতে চান না। ওই কালো হাবশি সাহাবী বেলালের জবান থেকে আজকে মক্কা বিজয়ের আওয়াজ শুনতে চান। এর আল্লাহর গোলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের সূচনা শুরু হয়ে গেল, ইসলামের ভরপুর চতুর্দিকে ইসলামের আলোচনা শুরু হয়ে গেল, দলে দলে কাফের বেঈমানেরা সে মুসলমান হইল। মুসলমানের কোনো অভাব নাই, এখন মুসলমানদের মধ্যে কণ্ঠওয়ালা সুরওয়ালা লোক অভাব নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন, ও পয়গম্বর বেলালের আজানটা তেমন বেশি শুদ্ধ না, একটা শুদ্ধ আজানওয়ালা একজন মুয়াজ্জিন ঠিক করিয়া দেন, যিনি সুন্দরভাবে আজান দিবে, শুদ্ধভাবে আজান দিবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চুপ করে রইলেন, কোনো ফয়সালা করলেন না। আল্লাহর নবী বলে, তোমাদের যদি ভালো মনে হয় তাহলে একজন কণ্ঠওয়ালা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা অন্য আরেকজন সাহাবীকে তোমরা আজান দেওয়ার জন্য নিয়োগ দিয়া দাও। এবার সুন্দর কণ্ঠওয়ালা একজন সাহাবীকে আজানের জন্য নিয়োগ দেওয়া হলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখন আওয়াজটা চলে গেল, বেলাল এবার কান্নার কান্না। রাত্রের বেলা তাহাজ্জুদের সময় সব সাহাবায়ে কেরাম ঘুমায়, বেলাল ঘুমায় না, আল্লাহর সাথে সম্পর্ক লাগাই দিছে। আল্লাহ আমার জবানটা তো এমনি এমনি নষ্ট হয় না রে মালিক। ইসলামের জন্য বেঈমানেরা যখন আমি কালিমা পড়লাম, কালিমা পড়ার কারণে আমার জবানের মধ্যে বেঈমানেরা ওই তার কাটা মারিয়া দিছে, প্যারাগ মারিয়া দিছে। আল্লাহ আমার জবানটাকে বেঈমানরা পোড়ায়া দিছে গো আল্লাহ। আমি যে মসজিদে নববীর একজন মুয়াজ্জিন, আল্লাহ আমার মুয়াজ্জিনটা আপনি ছুটায় দিয়েন না। বেলাল যখন এইভাবে আল্লাহর কাছে কান্না করতেছে, আল্লাহ আমার মুয়াজ্জিনটা আপনি ছুটায় দিয়েন না। বেলালের আজানের আওয়াজ, বেলালের কান্নার আওয়াজ আল্লাহর আরশে মহল্লায় পৌঁছে গেল। ফজরের আজান সুন্দর কণ্ঠে সুন্দর আওয়াজে যখন ফজরের আজানটা দেওয়া হইল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষমান, কখন একটু ফর্সা হবে। নবী নামাজ পড়ানোর জন্য ফজর নামাজ পড়াইতে হুজরা মুবারক থেকে বের হবে। নবী বসিয়া রইলেন, তাকায় রইলেন বাহিরের দিকে, কখন একটু ফর্সা হবে। না না, ফর্সা হয় না, কেমন জানি অন্ধকার বাড়ি, অন্ধকার বাড়ি। নবী তাকায় রইলেন, আশ্চর্যান্বিত হইলেন, কি ব্যাপার আজকে কেন ফর্সা হয় না? জিবরিল আমিন আসিয়া বলে, ও পয়গম্বর আজকে কি মসজিদে নববীর মধ্যে আজানের আওয়াজ হয় নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, অনেক সুন্দর কণ্ঠে আজকে মসজিদে নববীর মধ্যে আজানের আওয়াজ হইল। আল্লাহর নবীকে জিবরিল আমিন ডাক দিয়া বলো, পয়গম্বর। জিবরিল আমিন ডাক দিয়া বলো, নবী আজকে কার কণ্ঠে আজানের আওয়াজ বাজলো মসজিদের নববীর মধ্যে? বলে, আজকে তো বেলাল আজান দেয় নাই, অন্য সাহাবী আজান দিয়েছে। জিবরিল আমিন বলেন, ও পয়গম্বর যতক্ষণ পর্যন্ত বেলালের আজানের আওয়াজ মসজিদে নববীর থেকে প্রকাশ না পাইবে, ততক্ষণ আল্লাহর আরশে মুআল্লা আজানের আওয়াজ পৌঁছবে না। আল্লাহর আরশে মুআল্লায় আজানের আওয়াজ যতক্ষণ পর্যন্ত না পৌঁছবে, এই মদিনার মধ্যে আর কখনো সকাল সূর্য উদিত হবে না। আল্লাহর নবী ডাক দিয়ে, বেলাল কই, বেলাল কই, বেলালকে তাড়াতাড়ি নিয়ে আসো আমার কাছে। ও বেলাল, কিরে কেমনে আল্লাহর সাথে সম্পর্ক লাগাইলি রে বেলাল?
বেলাল ডাক দিয়ে বলে পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইছিলাম যেন মুয়াজ্জিনটা ছুটিয়া না যায়। আল্লাহর নবী বলেন, রে বেলাল তাড়াতাড়ি আজান দে, তুই যদি আজান না দাও মদিনার মধ্যে আর কখনো সূর্য উদিত হবে না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बाश बहर कारे के बाशी बा खुदा बाश चिस्ते दुनिया। तुमिও যদি নবীর আদর্শবান হয়ে যাও, এর যুবক তোমার মধ্যে যদি নবীর আদর্শের টুপিটা উঠিয়া যায়, তোমার মধ্যে যদি নবীর আদর্শের দাড়িটা আসিয়া যায়, তোমার মধ্যে যদি নবীর আদর্শের নামাজটা আসিয়া যায়, তোমার মধ্যে যদি নবীর আদর্শের পোশাকটা আসিয়া যায়, রে বাবা আল্লাহর কসম আল্লাহ তাআলা তোমাকেও বেলালের মতো দামি উম্মত বানায় দিবে। এজন্য নবীর আদর্শবান উম্মত হতে চাই তো ইনশাআল্লাহ আমরা। কারা কারা চান একটা হাতটা ওঠান, নারে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে নবীর আদর্শবান উম্মত হওয়ার তৌফিক দান করেন। এটা আল্লাহর গোলাম। যদি নবীর আদর্শবান উম্মত না হও রে বাবা, দুনিয়া থেকে চলে যেতে হবে, থাকার কোনো সুযোগ নাই। একদিন মায়ের মাধ্যমে দুনিয়াতে আসলাম, আবার একদিন আবার সব কাপড় চোপড় খুলে অলঙ্গ হইয়া 3.5 হাত মাটির নিচে 3টা অথবা 5টা কাফনের কাপড় দিয়ে আমাকে চলে যেতে হবে। দুনিয়ার সব কিছু ছাড়িয়া, টাকা পয়সা সম্পদ বিয়ে বাচ্চা সব কিছু ছাড়িয়া অন্ধকার কবরের দিকে রওনা হইতে হবে রে বাবা। ওই অন্ধকার কবর আমার আপনার সামনে আছে রে বাবা। যদি গুনাহগার হয়ে অন্ধকার কবরে যায়, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে কবরের মাটি এমন ভাবে 2 পাশ থেকে চাপ দিবে রে বাবা, চাপের কারণে এক পাজরের হাড়গুলো অন্য পাজরের মধ্যে ঢুকিয়া যাইবে। আর যদি নেককার হয়ে অন্ধকার কবরে যায়, যদি নেক আমল নিয়ে অন্ধকার কবরে যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই কবরের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায় দেয়। যদি কোরআনওয়ালা হইয়া অন্ধকার কবরে যায়, তাহলে ওই কোরআনের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবে। যদি কোরআনওয়ালা হই, নামাজওয়ালা হই, নবীর আদর্শবান উম্মত হই, যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনটা সব সময় তেলাওয়াত করতে পারি, আল্লাহর কোরআনকে যদি বন্ধু বানাইতে পারি, ও আল্লাহর গোলাম দুনিয়া থেকে যাইবা, মৃত্যুর সঙ্গে সঙ্গে তোমার কবরটাকে জান্নাতের বাগান বানাইবে কে? জোরে বলেন। এটা আল্লাহর গোলাম। ওই ভারত দেশ থেকে, মহাদেশ থেকে আল্লাহর গোলাম নবীর একজন উত্তরসূরি সৈয়দ আসআদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি বাংলার জমিনের মধ্যে আসলেন। আসার পর এক বয়ানের মধ্যে আল্লাহর ওলি একটা ঘটনা বর্ণনা করলেন, যে আমাদের দেশের একটা বাস্তব ঘটনা, যেটা তিনি উল্লেখ করলেন যে এক এলাকার মধ্যে, হিন্দু এলাকার মধ্যে, ভারত দেশের মধ্যে বেশিরভাগ মানুষ হলো হিন্দু, মুসলমানের সংখ্যা বড় কম। ওই ভারত দেশের মধ্যে একটা ছোট্ট এলাকা, যে এলাকার মধ্যে মুসলমান একেবারেই কম, চতুর্পাশে হিন্দু, আর হিন্দুর কোনো অভাব নাই। মুসলমান গুলাও হিন্দুদের সাথে থাকতে থাকতে কেমন জানি তারাও হিন্দুর মতো হয়ে গেল। তারা না পারে নামাজ, না পারে কোরআন তেলাওয়াত, না পারে দোয়া কালাম, কিছুই পারে না তারা। হঠাৎ করে একদিন ওই মুসলমানদের মধ্যে থেকে একজন মুসলমান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। দূরে চলে যাওয়ার পর এদের মধ্যে যে মুসলমান গুলো আছে, একটাও আলেম নাই, একটাও কোরআনওয়ালা নাই, একটাও হাদিস পড়নেওয়ালা নাই। তাকে যে জানাজার নামাজ পড়াইবে এমন একটা লোক নাই, তাকে যে গোসল দিবে এমন একটা লোক নাই, কিভাবে দাফন করতে হয় এটারও তাদের কোনো খবর নাই। এবার যদি এই লোকটাকে আমরা মাটির মধ্যে এমনি দাফন করিয়া দেয়, আমাদের মুসলমানদের যে আদর্শ, সে আদর্শ বিলীন হয়ে যাবে, এই মুসলমান ভাইয়ের হক আদায় করা হবে না। কি করা যায়? চল রাস্তার পাশে নিয়ে তাকে সাজায়
রাখি যদি কোনো আলেম পাওয়া যায়, যদি কোনো টুপিওয়ালা দাড়িওয়ালা লোক পাওয়া যায়, যদি কোরআনওয়ালা লোক পাওয়া যায়, তার দ্বারা আমরা জানাজার নামাজটা পড়ায় দাফন কাফন করায় কবরস্থ করব। এবার সব লোকগুলা মিলে আল্লাহর গোলামকে রাস্তার পাশে নিয়ে খাটের উপর শোয়া রাখলেন। ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় রইলেন, কোনো আলেমের খবর নাই। বহু সময় পর তাকা দেখলেন একজন দাড়িওয়ালা টুপিওয়ালা লোক রাস্তা দিয়ে আসতেছে। সব লোকগুলো দৌড়ায় গিয়া বলে, ও আল্লাহর গোলাম, একটু আপনি আমাদের উপকার করেন। কি উপকার করব বলো? বলে, আমাদের মুসলমান ভাইটা মৃত্যুবরণ করেছে, জানাজার নামাজ পড়ার মতো কোনো দোয়া কালাম আমাদের জানা নাই। তাকে যে দোয়া কালাম পড়ি আমরা জানাজার নামাজ পড়বো, কোন দোয়া পড়তে হয় তাও আমরা জানি না। ও আল্লাহর গোলাম, আপনি একটু জানাজার নামাজটা পড়ায় দিয়া যান। আল্লাহর গোলাম বলে, না না, আমার সময় নেই, আমাকে তাড়াতাড়ি অফিস করতে হবে, অফিসের সময় শেষ হয়ে যাইতেছে, অফিসে চলে যাইতে হবে। বলে, আপনার জন্য আমরা দরকার হয় অফিসের বসের কাছে গিয়ে আমরা রিকোয়েস্ট করবো যেন আপনার চাকরি সমস্যা না হয়, আপনি আমাদের একটা উপকার করিয়া যান, এত বড় ক্ষতি করবেন না, একটা উপকার করিয়া দিয়া যান। আল্লাহর গোলাম বলে, আমার ওযু নাই, পানির ব্যবস্থা করো। এক আল্লাহর গোলাম পানি আনলো, আনার পর ওযু করলেন, ওযু করার পর তাকে জানাজার নামাজ পড়াইলেন। এর মুসলমান, অবদম এলাকার মুসলমান, যদি মাদ্রাসা না থাকে, যদি আলেম ওলামা না থাকে, যদি মাদ্রাসার ছাত্র না থাকে, হাফিজে কোরআন না থাকে, আল্লাহর কসম করিয়া বলি, যারা মাদ্রাসা বন্ধ করার চক্রান্ত করে, যারা বেঈমানদের কথা মতে বেঈমানদের তালে তালে নাচতে থাকো, আলেমের বিরুদ্ধে কথা বলো, নবীর সুন্নতের উম্মতের বিরুদ্ধে কথা বলো, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলো, যদি মাদ্রাসা না থাকে, যদি আলেম না থাকে, যদি সমাজের মধ্যে হাফেজ কোরআন না থাকে, আল্লাহর কসম তুমিও মরবা, কুকুরও মরবে। কুকুর যেমন রাস্তাঘাটে পড়িয়া থাকে, জানাজা হয় না, তোমার জানাজা দেওয়ার মতো কোনো আলেম দুনিয়াতে বেঁচে থাকবে না। ঠিক কিনা জোরে বলো? এই মাদ্রাসা যদি না থাকে, মাদ্রাসা থেকে যদি আলেমে কোরআন বের না হয়, হাফেজে কোরআন বের না হয়, তুমিও মরবা, কুকুরও মরে, কুকুরও জানাজা হয় না, তোমারও জানাজা হবে না। ঠিক কিনা বলো? এজন্য মাদ্রাসা কিভাবে আমার মাদ্রাসা উন্নতভাবে চলতে পারে, মাদ্রাসার মধ্যে সন্তানকে আমি পড়াইতে পারি, আমার সন্তানটা যেন হাফেজে কোরআন হয়, আমার সন্তানটা যেন জানাজার নামাজ পড়াইতে পারে, আমার সন্তানটা যেন সূরা ফাতিহা পারে, নামাজ পড়ার মতো সূরাগুলো পড়তে পারে, এতটুকু ইলম তাকে শেখানোর দরকার আছে না না? জোরে বলেন। তো এইগুলা শেখাবেন কোথায়? মাদ্রাসা না থাকলে, মাদ্রাসা না থাকলে মাদ্রাসা থাকার দরকার আসেনি। এই জন্য মাদ্রাসা, এই আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা, একটা কন্যা সন্তান, একটা মেয়ে যদি হাফেজা হয়, একটা মেয়ে যদি আলেমা হয়, এই মেয়ে যখন কোরআন তেলাওয়াত করে বাবার জন্য দোয়া করবে, মার জন্য দোয়া করবে, এই মেয়ে কোরআন পড়তে দেরি হবে, তার মা বাবার কবরে আযাব বন্ধ হতে দেরি হবে না। ঠিক কিনা জোরে বলেন? ময়দানে মাহশরের মধ্যে মনে করতেছো মেয়েটাকে গায়ক বানাইলা, ইঞ্জিনিয়ার বানাইলা, ডাক্তার বানাইলা, আর এইভাবে করিয়া মেয়েটাকে মানুষের মতো মানুষ বানাইলা। এরে বোকা, তুমি মানুষের মতো মানুষ বানাইলা না, মেয়েটাকে একটা মূর্খ বানাইলা, মেয়েটাকে একটা নাস্তিক বানাইলা, এই মেয়েটাকে তুমি জাহান্নামে যাওয়ার কারণ বানাইলা। যে মেয়েটাকে তুমি পর্দা শিখাইলা না, দিন শিখাইলা না, কোরআন শিখাইলা না, আল্লাহর ভয় শিখাইলা না, আজকে তুমি গিয়ে দেখো তোমার মেয়েটা কতটা ছেলের সাথে ফিরিত করে, কতটা ছেলের সাথে তার যৌবনের চাহিদা মেটায়। এর আল্লাহর গোলাম, মোবাইলটা একটু চেক করিয়া দেখো, রাত্রে বেলা তোমার মেয়েটা কি মোবাইলের দ্বারা কি দেখে, তোমার ছেলেটা মোবাইল দ্বারা কি দেখে। রে বাবা, মনে করতেছো সন্তানকে তুমি বড় কিছু বানায় ফেললা, ডাক্তার বানাইলা, ইঞ্জিনিয়ার বানাইলা, যদি তার মধ্যে খোদাই ইলম না থাকে, কোরআনের ইলম না থাকে, এই সন্তানটাকে আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখবে তার আমলনামায় কোনো আমল নাই। কিরে নামাজ পড়ছ না কেন? তোর মধ্যে হজের আমল নাই কেন? যাকাতের আমল নাই কেন?
তোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি নাই কেন? 5 ওয়াক্ত নামাজ নাই কেন? কোরআন তেলাওয়াত নাই কেন? আল্লাহর গোলাম বলবে, আল্লাহ আমার বাবা আমাকে কোরআন শিখায় নাই, আমার মা আমাকে কোরআন শিখায় নাই, শৈশবকালে যে সময়ের মধ্যে আমি কোরআন শিখতে পারতাম ওই সময় কোরআন শিখায় নাই। আমার বাবা আমাকে স্কুলে পাঠাইছে, কেজি স্কুলে পাঠাইছে, আমাকে ডাক্তার বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে। আল্লাহ গো আপনাকে চিনতে পারি নাই, আখিরাত সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না, আমার মৃত্যুর পরে যে আযাব হবে, জান্নাত আছে জাহান্নাম আছে বুঝতে পারি নাই। আল্লাহ আজকে আমি আমার বাবা যত বড় হাজী সাহেব হোক না কেন, আমার বাবাকে জাহান্নামে না নিয়ে আমি জাহান্নামে যাব না। নাউজুবিল্লাহ জোরে বলেন না। এর এলাকার মানুষ কি করলা? সন্তানকে কোরআন না শিখাইয়া সন্তানকে হাফেজে কোরআন বানানোর দরকার নাই, সৈশুদ্ধভাবে কোরআনটা শিক্ষা দাও, মেয়েটাকে সৈশুদ্ধভাবে কোরআনটা শিক্ষা দাও, মেয়েটাকে পর্দা শিক্ষা দাও, মেয়েটাকে আল্লাহর ভয় তার ভিতরে ঢুকায় দাও। এই মেয়েটা পরবর্তীতে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, যত বড়ই সে বাংলাদেশের বড় সেবক হোক না কেন, কোনোদিন আল্লাহর বিরুদ্ধে কথা বলবে না, কোনোদিন নামাজ ছাড়বে না, নবীর বিরুদ্ধে কথা বলবে না। এই মেয়ের দ্বারা কখনো নাস্তিকতা হবে না, এই মেয়ে কখনো ইসকন, এই মেয়ে কখনো হিন্দুদের এই দলের সাপোর্ট করবে না, এই মেয়ে কখনো আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কথা বলবে না, এই মেয়ে কখনো আল্লাহ রাব্বুল আলামিনের আদর্শের বিরুদ্ধে কথা বলবে না, নবীর সুন্নতের বিরুদ্ধে কথা বলবে না। যতটুকু পারে আমল করবে আর যতটুকু পারে আল্লাহর হুকুমের অনুগত্য করিয়া যাবে। ঠিক কিনা বলো? এই মেয়েটা তোমার জন্য জান্নাতের কারণ হবে। এই মেয়ে যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুর পরে মেয়ে যখন জান্নাতে হবে, বলবে আল্লাহ আমার বাবা ছোট্টকালে আমাকে কোরআন শিখাইছে, আমার মা আমাকে কোরআন শিখাইছে, পর্দা শিখাইছে। আল্লাহ আমি আজকে একা জান্নাতে যাব না, আমার মাকে জান্নাতে নিয়ে যাব, আমার বাবাকে জান্নাতে নিয়ে যাব। একজন হাফেজা সে 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এটা আল্লাহর গোলাম। আর তোমার সন্তানটা কি বানাইলা? বেনামাজি বানাইলা, মাস্তান বানাইলা, সন্ত্রাস বানাইলা, সমাজের মধ্যে কুখ্যাত বানাইলা রে গোলাম। যে সন্তান বাবাকে মানে না, টাকার জন্য বাবাকে হত্যা করে, টাকার জন্য ভাইকে হত্যা করে, টাকার জন্য মার উপর আক্রমণ করে, এমন সন্তান বানাইলা। আল্লাহর গোলাম, এমন সন্তান নিয়ে দুনিয়াতে যেরকম ভাবে তুমি অশান্তির মধ্যে থাকবা, আল্লাহর কসম করিয়া বলি ওই ময়দানে মাশরের মধ্যে যখন বিচারের কাজ শুরু হয়ে যাবে, সন্তান যখন জাহান্নামী হয়ে যাবে, ওই সন্তান বলবে আল্লাহ যে মা বাবার কারণে আজকে জাহান্নামী হইলাম, ছোট্টকালে মা বাবা আমাকে কোরআন শিখাই নাই, দিন শিখাই নাই, ওই মা বাবাকেও আজকে আমার পায়ের নিচে ফালায়া দেন, এইগুলাকে পাও দিয়া লাথি মারতে মারতে জাহান্নামের মধ্যে নিব, তারপরে আমি জাহান্নামে যাব। তোমার সন্তানের পায়ের আঘাত খাইয়া জাহান্নামে যাইতে হবে। ও হাজী সাহেব হজ করলা 5 বার 10 বার, কিন্তু সন্তানটাকে মানুষ বানাইতে পারলা না। মনে করিও না বাঁচিয়া যাইবা, আল্লাহর আদালতের মধ্যে তোমাকে গ্রেফতারি হইতে হবে। ঠিক কিনা বলো? আল্লাহর আদালতে তোমাকে গ্রেফতার হইতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও অভিভাবকেরা ভালো করে শুনিয়া নাও, যারা তোমরা ঘরের অভিভাবক, যার সন্তান আছে, বিবি আছে, মেয়ে আছে, যাদের কর্তৃত্ব তুমি পালন করো, যার অভিভাবক তুমি হইলা, ওই অভিভাবককে আল্লাহ তাআলা ময়দানে মাশরে দাঁড় করাইবেন। কিরে মেয়েটাকে কেন পর্দাশীল বানাইলি না, নামাজি বানাইলি না? কিরে বিবিটারে কেন পর্দার মধ্যে রাখলি না, নামাজ পড়াইতে পড়তে বললি না, কোরআন তেলাওয়াত করতে কেন বললি না? ছেলেটাকে কেন সন্ত্রাস বানাইলি? ছেলেটাকে কেন এলাকার বড় ত্রাস বানাইলি? ছেলেটাকে কেন এলাকার মধ্যে মদখোর আর গাঞ্জাখোর বানাইলি? শৈশবকাল থেকে কেন তাকে দ্বীনি শিক্ষা দিলি না, ধর্মীয় শিক্ষা দিলি না রে গোলাম? আজকে তুই তো ওই সময়ের মধ্যে তোর এলাকার মধ্যে তোর ঘরের জন্য তুই একজন জিম্মাদার ছিলি, তুই কেন তোর জিম্মাদারি পালন করলি না? আল্লাহর কাছে আজকে তোমাকে প্রশ্নবিদ্ধ হয়ে যাইতে হবে। ওই দিন প্রশ্নের জবাব যদি দিতে না পারো, ওই সন্তানের সাথে তোমাকেও জাহান্নামে যাইতে হবে, বাঁচার কোনো সুযোগ নাই। একজন সাহাবী ডাক দেয়া বলে, ও পয়গম্বর, আমার ছেলেও নাই, আমার মেয়েও নাই,
আমার বিবি বাচ্চা কিছুই নাই, তাহলে আমাকেও কি আল্লাহ তাআলা প্রশ্নবিদ্ধ করবেন, আমাকেও কি জিজ্ঞাসা করবেন? আল্লাহর নবী বলেন, ও সাহাবী, তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসিত করবেন। তোমার হাত তোমার অধীনে ছিল, হাত দিয়া কি গুনাহ করলা? চোখ তোমার অধীনে ছিল, চোখ দিয়া কি গুনাহ করলি রে যুবক? রাত্রের বেলা শুয়া শুয়া কি দেখলি রে যুবক? ফেসবুক আর ইউটিউব আর গুগলের মধ্যে কি দেখলা? এক একটা গুনার কারণে ও যুবক রাত্রের বেলা চোখগুলাকে যে গুনার কাজে লাগাইলি, এই চোখের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে তোকে দিতে হবে রে বাবা। আল্লাহর সামনে একদিন তোর চোখের হিসাব দিতে হবে। হাত দিয়া কি গুনাহ করলি, হাতের হিসাব দিতে হবে। পাও দিয়া কি গুনাহ করলি, পায়ের হিসাব দিতে হবে। ওই ময়দানে মাশরে ওই বান্দা বলবে, আল্লাহ আমি কিছু করি নাই, আমি কোনো গুনাহ করি নাই, আমি কোনো অপরাধ করি নাই। সে মিথ্যা কথা বলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই জালেমের মুখের মধ্যে তালা লাগা। ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বেঈমানেরা ওই দিন মিথ্যা কথা বলতে থাকবে, আল্লাহ কোনো অপরাধ করি নাই, ফেরেশতারা আমাদের জন্য মিথ্যা কথা লেখছে, বানায় লেখছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জালেমের জবানের মধ্যে আজকে তালা লাগায় দেই। জালেম সে মিথ্যা কথা বলতেছে, এই জালেমের হাত পাও গোলাকে আজকে কথা বলার সুযোগ করিয়া দিবে। আল্লাহ বলেন, ওই দিন তার হাত কথা বলবে, আল্লাহ আমি হাত দ্বারা সে গুনার কাজ করছিল, আমি হাত দ্বারা অন্যের মাল চুরি করে খাইছিল, আল্লাহ আমি হাত দ্বারা সে মদ খাইছে, গাঞ্জা খাইছে, বাবা খাইছে, ইয়াবা খাইছে, সিগারেট খাইছে, বিড়ি খাইছে, আল্লাহ আমি হাত দ্বারা সে অন্যের সম্পদ চুরি করে খাইছে, আল্লাহ গো আমি হাত দ্বারা ঘুষের টাকা দিছে, আমি হাত দ্বারা সুদের টাকা দিছে, আল্লাহ এই হাত দিয়া সে নাফরমানি করেছে, আজকে হাত সাক্ষী দিবি। কিরে হাত, দুনিয়াতে না তো এত লালন পালন করিয়া পারলাম, বলে যে মালিক আমাকে সৃষ্টি করছে এই মালিক আমার জবান খুলে দিছে রে জালেম, তোর জন্য দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের শান্তি, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারি নাই, আল্লাহ তাআলার হক আদায় করতে পারি নাই, তুই আমার দ্বারা বেহক কাজ করাইছস। আজকে তোর বিরুদ্ধে সাক্ষী না দিলে আমার কোনো উপায় থাকবে না। হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, পাও তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার জবান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। কোথায় কোন গুনাহ করেছো, কোন স্থানের মধ্যে করেছো, ওই জায়গা পর্যন্ত তোমার বিরুদ্ধে আল্লাহর সামনে সাক্ষী দিবে। কোথায় যাইবা, পালানোর কোনো ব্যবস্থা নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার অঙ্গের তুমি মালিক, তোমার অঙ্গের তুমি জিম্মাদার। এই অঙ্গ দিয়ে কি গুনাহ করছো, জবান দিয়ে কি গুনাহ করছো, মিথ্যা কথা কয়টা বলেছো, গীবত শিকায়ত কতটা করলা, সব কিছুর হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ময়দানে মাশরে দিতে হবে। আল্লাহর গোলাম, এজন্য আখিরাতের ফিকির করো, একটু গুনার কথা চিন্তা করো। কত গুনাহ করলাম, যদি নাফরমান হয়ে দুনিয়া থেকে চলিয়া যায়, বেঈমান হয়ে যদি অন্ধকার কবরে চলিয়া যায়, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আমার কবরের মধ্যে সাপ চলে আসবে, আমার কবরের মধ্যে জাহান্নামের আযাব চলে আসবে। আর যদি আমি নেককার হয়ে যাই, আমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। সাহাবায়ে কেরাম যখনই কোনো গুনাহ করে ফেলতেন, যখনই কোনো অপরাধ করে ফেলতেন, সঙ্গে সঙ্গে তওবা করে ফেলতেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। আল্লাহর নবীর একজন সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কান্না করতে করতে আসলেন। কিরে সাহাবী, কেন কান্না করো বলো? বলে, পয়গম্বর আমি এমন একটা গুনাহ করলাম, মনে হয় না আমার আল্লাহ আমাকে মাফ করবে। কি গুনাহ করেছো বলো রে সাহাবী? সাহাবী বলো, পয়গম্বর আমি এত বড় গুনাহগার। বলে, আমি একজন কাফন চোর, কাফন চুরি করতে কবরের মধ্যে ঢুকলাম, ঢুকার পর টাকা দেখলাম কবরের মধ্যে যাকে কাফন দিয়ে বেচা রাখা হয়েছে, এই মেয়েটার শরীর থেকে যখন আমি কাফনের কাপড়টা খুললাম, খোলার সঙ্গে সঙ্গে তার সুন্দর চেহারা দেখিয়া তার প্রেমে পড়িয়া গেলাম। আমি বলিয়া গেলাম সে মৃত না জীবিত, আমি যৌবনের তাড়নায় পড়ে গেলাম। মৃত মহিলাটার সাথে আমি কবরের মধ্যে জিনা করলাম। জিনা করার পর যখন তার শরীর থেকে কাপড়গুলো খুলিয়া নিয়ে আমি চলে আসি, পিছন দিক থেকে আওয়াজ, এরে নাফরমান তুই
আমাকে কেন নাপাক বানায়া দিলি? জিন্দেগিতে কোনোদিন বেপরদা করি নাই, কোনোদিন মানুষের সামনে যাই নাই, কোনো গায়ের মাহরম পুরুষকে দেখাই নাই, কোনোদিন আমি বেপরদা হয়ে চলি নাই, কোনো হারাম কাজ করি নাই রে যুবক। আমার মা বাবা আমার মৃত্যুর পরে আমাকে গোসল দিয়ে পবিত্র বানাইছে। আমার মাওলার সামনে আমি যেন ময়দানে মাশরে পবিত্র হয়ে উঠতে পারি। তুই কেন আমাকে গুনাহগার বানাইলি? তুই কেন আমাকে নাপাক বানাইলি রে যুবক? তোর কি আল্লাহর ভয় নাই? এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আমার দিলের মধ্যে পয়গাম্বর এমন একটা আঘাত করছে, আমার দিলের মধ্যে এমন ভয়, আমার আল্লাহ না জানে আমাকে মাফ না করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার বিরুদ্ধে কি ফয়সালা হবে তোমার ব্যাপারে আল্লাহ তাআলা ফয়সালা করবেন, আমার কোনো ফয়সালা নাই। এবার আল্লাহর গোলাম মনে মনে ভাবলেন, মনে হয় আমার কোনো ক্ষমা হবে না, পয়গম্বর আমাকে ক্ষমার কোনো আশ্বাস দেয় নাই, সুতরাং যিনি আমাকে ক্ষমা করবেন তিনি হলেন আমার আল্লাহ। আমার পরিবারের কাছে থাকবো না, জঙ্গলার মধ্যে গিয়া যখন সমস্ত মানুষগুলা ঘুমায়া যায়, আল্লাহর গোলাম শেষ রাত্রে উঠিয়া আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়, ওগো আল্লাহ, তাকায় দেখো রে মালিক, জঙ্গলার পশু পাখিও ঘুমায় গেছে আল্লাহ, এলাকার মানুষগুলো ঘুমায় গেছে, কোনো মানুষ জাগ্রত নাই, সব মানুষগুলা ঘুমায় রয়েছে, পশু পাখিগুলা ঘুমায় রয়েছে আল্লাহ। এই মধ্যরাত্রির মধ্যে, শেষ রাত্রির মধ্যে আমি নাফরমান আপনার গোলাম সজাগ হইয়া, মাওলা গো আপনাকে ডাকতেছি, আল্লাহ আপনি দয়া করে আমাকে মাফ করিয়া দেন। আল্লাহর গোলাম এইভাবে যখন গুনাহ থেকে তওবা করলেন, কান্নাকাটি করা শুরু করলেন, একদিন দুই দিন এমন করে যখন 40 দিন পর্যন্ত আল্লাহর কাছে কান্না করলেন, কান্না করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর কাছে জানায় দিলেন, ও পয়গম্বর, যে গোলাম গুনাহ করার পর আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 40 দিন তওবা করলো, নবী গো আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাটাকে মাফ করিয়া দিলাম, তার কাছে মাফের সুসংবাদটা আপনি পাঠায়া দেন। আল্লাহ আল্লাহ তু মেরা গফার হাই, আল্লাহ আল্লাহ তু মেরা সত্তার হাই, হর গরি দেনে কুতু তৈয়ার হাই, জু না মাঙ্গে উসে তু বেজার হাই। খারাপ লাগতেছে আপনাদের? এটা আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো, গুনাহ থেকে মাফ চাও। যখন গুনাহ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু ক্ষমা চাও, আল্লাহ আপনি আমাকে মাফ করিয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে দেরি হবে, মাফ করতে দেরি করবেন না রে বাবা। এর আল্লাহর গোলাম, দুনিয়াতে যতদিন বেঁচে থাকো নেককার বন্ধুকে বন্ধু বানাও, আলেমকে বন্ধু বানাও, কোরআনওয়ালাকে বন্ধু বানাও, কোরআনকে বন্ধু বানাও। যদি কোরআনকে বন্ধু বানাইতে পারো, কোরআনওয়ালাকে বন্ধু বানাইতে পারো, মৃত্যুবরণ করবা, মৃত্যুর সঙ্গে সঙ্গে তোমার কবরটা জান্নাতের বাগান বানাইবে। কে জোরে বলেন, কে বানাইবে? এর আল্লাহর গোলাম হযরত আসাদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই আলেম ব্যক্তি তার জানাজার নামাজ পড়াইলো, নামাজ পড়ানোর পরে ওই মুসলমান লোকগুলা বলতেছে, আলেম আমাদের মধ্যে এমন কেউ নাই তাকে দোয়া কালাম পড়িয়া কবরের মধ্যে নামাইতে পারে, তার দাফন করতে পারি, কি করা যায়? আপনি দয়া করে একটু আমাদের এই ব্যক্তিটাকে একটু কবরে নামায়া দেন, একে একটু কবরে শোয়া দেন, আমরা দাফন করে ফেলবো, মাটি টাটি সব কিছু দিয়ে ফেলবো। এবার আলেম তাকে যখন কবরের মধ্যে নামাইলেন, নামানোর পরে তাড়াতাড়ি কবর দাফন করিয়া আল্লাহর গোলাম অফিসের দিকে দৌড়াই। অফিসের সামনে গিয়া যে কাঠ দেখায় আসে অফিসে ঢুকতে হবে, সেই কাঠের কোনো খবর নাই, পকেট থেকে সে কাঠটা পড়িয়া গেল। আল্লাহর গোলাম পুরা রাস্তা তালাশ করলেন, কোথাও কাঠটা খুঁজিয়া পান না। এবার মনে মনে তালাশ করতে করতে মনে মনে ভাবলেন, এই কাঠটা মনে হয়
ওই কবরের মধ্যে পড়ছে, যে কবরের মধ্যে নামিয়ে আমি তাকে দাফন করছিলাম। এলাকার লোকদের সাথে পরামর্শ করিয়া বলে একটু কবরটা খোঁড়ো, আমার কাঠটা যদি না বের করতে পারি আমার অফিসে আর চাকরি হবে না, কাঠ হারায় ফেললে অফিসের মধ্যে আমাকে আর জায়গা দিবে না, একটু কষ্ট করিয়া কবরটা করিয়া দাও। বলে মাসআলাগত সমস্যা না হইলে আমরা 100 বার কবর করতে রাজি আছি। আল্লাহর গোলামগুলা যখন কবর খোঁড়া শুরু করলেন, মাটিগুলা সরানোর পর যখন এবার বাঁশের পাল্টাগুলো আল্লাহর গোলাম একটা উপরের দিকে উঠাইছেন, উপরের দিকে উঠানোর সঙ্গে সঙ্গে কবর থেকে এত সুন্দর গ্রান, এত খুশবু বের হওয়া শুরু হইল। এত সুগ্রান জিন্দিগিতে আর কোনো দিন কেউ কখনো শুনতে পায় না। আলেম ব্যক্তি বড় আশ্চর্যান্বিত হয়ে গেলেন। কিছুক্ষণ আগে মাত্র তাকে দাফন করলাম, তার কবর থেকে এত সুগ্রান। বলে তাড়াতাড়ি করে ওই বাঁশের লাকড়িগুলা সরাও, বাঁশের পাল্টাগুলা তাড়াতাড়ি সরাও। এবার বাঁশের পাল্টাগুলা সরানোর পর যখন চাটাইটা একটু আলগি দিলেন, আলগি দেওয়ার পর দেখলেন এই কবরের মধ্যে যাকে শায়িত করা হয়েছে কিছুক্ষণ পূর্বে, এই কবরওয়ালার পুরা শরীরটা এবং কবরটা এত দামি দামি ফুল দ্বারা ভরপুর হয়ে আছে, যে ফুল দুনিয়ার কোনো মানুষ কখনো দেখে নাই। তার কবরটা ফুল দ্বারা একেবারে ভরপুর হয়ে আছে। আশ্চর্যান্বিত হয়ে গেলেন, কি ব্যাপার? এলাকার মানে মধ্যে সব মানুষগুলা বেশিরভাগই হলো হিন্দু, কিছু কিছু মুসলমান আছে তারা নামাজও পড়তে পারে না, দোয়া কালাম কিছুই পারে না। বলে এই ব্যক্তির কি আমল আমাকে একটু বলো। এই লোকগুলা বলতেছে হুজুর একে তো আমাদের মতোই দেখতাম, আমাদের মতোই কাজ করতো, আমরা যেরকম মাঠে ঘাটে কাজ করতাম সেও মাঠে ঘাটে কাজ করতো, কিন্তু তার এত দাম কেন হয়ে গেল আমরা বুঝতে পারলাম না। বলে তার কোনো আত্মীয় স্বজন, তার নিকটও কেউ কোনো ব্যক্তি বেঁচে আছে কিনা? বলে হ্যাঁ, তার একজন বোন দুনিয়াতে বেঁচে আছে। বলে তার কাছে আমাকে একটি নিয়ে যাও। ওই বোনের কাছে যাওয়ার পর ডাক দেয়া বলে, রে বোন তোমার ভাই কি আমল করতো যদি একটু বলতা। বলে হুজুর আমার ভাইকে তো সাধারণ মানুষের মতো যেরকম কাজকর্ম করতো সেও ওইভাবে কাজ করতো, কোরআন পড়তে পারতো না, নামাজের সূরা কারা ঠিক মতো পড়তে পারতো না, কিন্তু আমি দেখতাম আমার ভাইকে সকাল সন্ধ্যা একটা বই হাতের মধ্যে নিয়ে চুম্বন করতো আর চোখের পানি ফালায়া ফালায়া বলতো এই কিতাবের মধ্যে যা বলেছে আল্লাহ তাআলা সব সত্য বলছি। এই কথা বলিয়া বলি আমার ভাই এটাকে বুকের মধ্যে লাগাইতো, চুম্বন করতো, চোখের পানি ফালাইতো। বলে কোন বইটা তার চোখে লাগাইতো, কপালে লাগাইতো, একটু যদি দেখাইতা। আল্লাহর বান্দী এবার গিলাপ সহকারে বইটা নিয়ে যখন আলেমের কাছে দেয়, আলেম যখন গিলাপ থেকে এটাকে মুক্ত করেন, গিলাপ খোলার পর টাকা দেখলেন এটা কোনো সাধারণ কিতাব নয়, এটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র বাণী, পবিত্র কুরআন। এর আল্লাহর গোলাম ও এলাকার মানুষ, একজন মূর্খ মানুষ কুরআন তেলাওয়াত করতে পারে না, কোরআনকে মোহাব্বত করার কারণে, কোরআনকে চুম্বন করার কারণে, কোরআনকে ভালোবাসার কারণে, সকাল সন্ধ্যা এই কোরআনটাকে দরিয়া দরিয়া একটু মোহাব্বত করার কারণে যদি তার কবরটা জান্নাতের বাগান হয়ে যায়। আপনারা যদি একটু কোরআনটা পড়েন সকাল সন্ধ্যা, আল্লাহ তাআলা আপনাদের কবর জান্নাতের বাগান বানাইবে কি বানাইবে না বলেন? পড়বেন নি কোরআন ইনশাআল্লাহ? কারা কারা পড়বেন একটু হাতটা ওঠান তো। যদি কোরআন পড়েন, কোরআনকে মোহাব্বত করেন, এই কোরআনের মাদ্রাসা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মাদ্রাসাকে মোহাব্বত করেন, আল্লাহর কসম করে বলতে পারি যদি কোরআনকে মোহাব্বত করার কারণে কবর জান্নাতের বাগান হয়, কোরআন ওয়ালাদেরকেও যারা মোহাব্বত করবে আল্লাহ তাআলা তাদের কবরকেও জান্নাতের বাগান বানাবে। ঠিক কিনা জোরে বলো? এই জন্য কোরআন ওয়ালাদেরকে মোহাব্বত করবেন তো বাবা। যারা কোরআন পড়ায়, যে আলেমরা কোরআন পড়ায়, যে সমস্ত হুজুররা কোরআন পড়ায়, যে ছাত্রীরা কোরআন পড়ে, যে ছাত্ররা কোরআন পড়ে, যদি তাদেরকে একটু মহব্বত করেন, ভালোবাসেন, ইনশাআল্লাহ তাদের মহব্বতের কারণে আল্লাহ তাআলা আপনার কবরকে জান্নাতের বাগান বানায় দিবে ইনশাআল্লাহ। এই জন্য ভালোবাসবেন তো ইনশাআল্লাহ। মাদ্রাসাকে মহব্বত করবেন, মাদ্রাসার
বিভিন্ন প্রয়োজন থাকতে পারে, উস্তাদদের বেতন, ছাত্রীদের খাবারের আয়োজন, বোর্ডিংয়ের খরচ, কত কিছু দরকার পড়ে একটা মাদ্রাসার মধ্যে। ভাই আপনারা যদি মাদ্রাসার পাশে থাকেন, মাদ্রাসাকে মহাব্বত করেন, ভালোবাসেন, ইনশাআল্লাহ আপনাদের মহাব্বত আর ভালোবাসা, আপনাদের এই মহাব্বত ভালোবাসা আপনাকে দুনিয়াতে সম্মানিত করবে, আখিরাতে মৃত্যুর পরে আপনার কবরকে জান্নাতের বাগান বানায় দিবে ইনশাআল্লাহ। এজন্য ইনশাআল্লাহ মাদ্রাসার পাশে থাকবেন তো ইনশাআল্লাহ সবাই। আল্লাহ তাআলা মাদ্রাসাকে কবুল করেন, সকলে বলি আমিন। আর জোরে বলেন না আমিন। এই মাদ্রাসার মহাব্বতে আপনারা অনেকে দান করেছেন। আর যদি কেউ থাকেন যে হুজুর আমিও ইনশাআল্লাহ মাদ্রাসার এই কোরআনের বাগানে আমি একটু শরীক থাকলাম, একটু সহযোগিতা করলাম, যদি কেউ থাকেন এখানে যে হুজুর আমি 500 টাকা দিলাম, আমি 1000 টাকা দিলাম, দিতে পারেন। গভীর রাত্র হয়ে গেছে, আমি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করব। আসেননি কেউ দেওয়ার মতো? এই কোরআনের বাগানের সাথে শরীক থাকবেন ইনশাআল্লাহ। আশা করি